অনেক কম বয়সে খাতনা করা বা অনেক বেশি বয়সে খাতনা করা, এটা কি এক্সাক্টলি। ঝুঁকিপূর্ণ কিনা, অথবা হচ্ছে আদর্শ বয়স আসলে কোনটা? আসলে কি এই আমি একটা বললাম তো স্যার এই খাতনাটা আপনার বা সার্কামসিশন এটা ২ টা উদ্দেশ্যে কিন্তু করি। একটা হলো গিয়ে কোনো রোগ নাই কিন্তু ধরেন ধর্মীয় কারণে করা। আর আরেকটা হলো রোগ আছে, রোগের জন্য করা। রোগের জন্য করলে তো হলো কোনো নির্দিষ্ট বয়স নাই। রোগের সমাধান হিসেবে যখন রোগ হবে তখনই আপনাকে করতে হবে সমাধান হিসেবে। আর আইডিয়ালি আমরা যে ধর্মীয়গত কারণে করি তাদের ক্ষেত্রে ঘটনাটা প্রি-স্কুল চাইল্ডদের করাটা প্রেফারেবল। আপনি করতে পারেন যেকোনো বয়সেই, বাট বাচ্চা স্কুলে যাওয়ার আমি স্কুলে দিব ধরেন সামনের বছর অথবা ৬ মাস পরে। এই সময়টা করাটা স্কুলে যাওয়ার আগে প্রি-স্কুল চাইল্ডের করাটা একটু ভালো। অনেকে কিন্তু চিকিৎসকের পরিবর্তে অন্য কারো কাছে বাচ্চাকে নিয়ে খাতনা করিয়ে থাকেন, এটা কতটুকু নিরাপদ? আসলে আপনাকে বলবো এইটাই হারেই কিন্তু বেশি আমাদের দেশে। ধরেন এখন না পেডিয়াট্রিক সার্জন আছে, অনেকেই করতেছেন। কিন্তু দেখা যায় আর ১০ বছর আগে যদি ফিরে যান, অনেককেই পাবেন আমাদের সোসাইটিতে আশেপাশে যারা এই ওস্তাদ ওদেরকে বলে। ওস্তাদ বলে, কেউ হাজাম বলে আরকি। ঠিক আছে? এদের কাছে সার্কামসিশন বা মুসলমানি করা। এটা আসলে না করাটাই উত্তম। এর কারণ হলো এরা তো আসলে স্বাস্থ্য সম্পর্কে জানেন না। জীবাণুমুক্তকরণ প্রসিডিউরটাও জানেন না, ওষুধ অ্যাপ্লিকেশনের ব্যাপারটাও জানেন না। এই কারণে অনেক সময় দেখা যায় তারা সুন্নতে খাতনা বা মুসলমানি করতে গিয়ে পেনিসের একটা অংশ কেটে ফেলে। ব্লিডিং থামাতে পারে না। ফলশ্রুতিতে ব্লিডিংয়ের কারণে প্রাণঘাতী কন্ডিশন তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় কি ইনফেকশন হয়ে গিয়ে একটা জটিল অবস্থা তৈরি হয়। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে না করানোটাই এই আধুনিক যুগে উত্তম আমি মনে করি।